হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আমি দেখো আজকে তোমাদেরকে প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র 2024 যেটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে পাওয়া এই বইটা, অর্থাৎ বৃত্তি পরীক্ষার জন্য যে এতদিন ধরে বাংলার প্রশ্নপত্রগুলো আমি তোমাদেরকে করাচ্ছিলাম। তো আজকে দেখো আমি এই বইটা থেকে ইংলিশের যে প্র্যাকটিসের প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে করাবো। তো চলো দেখি। তো দেখো আজকে আমি শুরু করছি ইংলিশ পোর্শনটা। দেখো, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড WB প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন 2023, অর্থাৎ এই প্রশ্নের সেটটা 2023 সালের বৃত্তি পরীক্ষায় হয়েছিল। তাহলে আজকে আমি এটা প্র্যাকটিস করি, দেখি। দেখো, ফুল মার্কস আছে 50, সাবজেক্ট ইংলিশ, টাইম 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে দেখো বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো ইন ফুল সেন্টেন্স। এই প্যাসেজটি পুরোটা পড়ো এবং এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর ফুল সেন্টেন্স অর্থাৎ পুরো বাক্যে উত্তর করো। 4টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে আছে। দেখো 4 দুগুণে 8। তাহলে চলো প্যাসেজটা পড়ি। দেখো কি বলছে। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। এটি ছিল একটি রেলওয়ে স্টেশনের ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930। সালটা ছিল কত? 1930। এ ইয়ং বয় ইন সয়েলড ক্লথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। একটি ইয়ং যুবক বা একজন যুবক ছেলে, সে কি করলো? নোংরা জামা পরা অবস্থায় প্ল্যাটফর্মে প্রবেশ করলো। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি। তার পাগুলো ছিল নোংরা এবং খুব কাদায় পূর্ণ। হি সিম টু বি ভেরি টায়ার্ড। তাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছিল। বাট হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। কিন্তু তার চোখ দুটো মনে হচ্ছিল আগুন। হিজ নেম ওয়াজ স্বদেশ। তার নাম ছিল কি? স্বদেশ। মিনহোয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। সেই সময় দেখা গেল কিছু ব্রিটিশ পুলিশ স্টেশনের বাইরে থেকে দেখছে। দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তারা কাকে দেখছিল? বাংলার ওই যুবক ফ্রিডম ফাইটারকে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীকে তারা দেখছিল। তাহলে এই গেল আমাদের গল্পটা। এই গল্পের অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা যে ইংলিশে টেক্সটের স্বদেশ গল্পটা পড়েছিলাম সেখান থেকে নেওয়া হয়েছে। তার প্রশ্নগুলো দেখো। হু এন্টার দ্য রেলওয়ে স্টেশন। কে রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছিল? নাম্বার 2, হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন। তখন তার অবস্থা কেমন ছিল? নাম্বার 3, হাউ ওয়ার হিজ আইস গ্লোয়িং লাইক। তার চোখটা কীরকম লাগছিল? আর নাম্বার 4 দেখো, হুম ডিড দ্য পুলিশ লুক ফর। পুলিশ কাকে দেখছিল? আর হুইচ ইয়ার ওয়াজ দেন, সেইটা কোন বছর ছিল? তাহলে এই গেল আমাদের 4টে কোয়েশ্চেন। তো চলো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কী আছে দেখি। তো দেখো, হু এন্টার দ্য রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে কে প্রবেশ করেছিল? তাহলে এই ইয়ং বয় এন্টার দ্য রেলওয়ে স্টেশন। নাম্বার 2, হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন। তখন তার কীরকম অবস্থা ছিল? হি ওয়াজ ভেরি টায়ার্ড দেন, অথবা দেন হি ওয়াজ ভেরি টায়ার্ড, যে কোনো একটা অ্যান্সার লিখলেই হলো। নাম্বার 3 দেখো, হাউ ওয়ার হিজ আইস গ্লোয়িং লাইক। হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। নাম্বার 4, হুম ডিড দ্য পুলিশ লুক ফর। পুলিশরা কাকে দেখছিল? দ্য পুলিশ লুকড ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। হুইচ ইয়ার ওয়াজ দেন? ইয়ার ওয়াজ দেন 1930। সেই বছরটা ছিল 1930 সাল। এই গেল আমাদের 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো। এবার দেখো নাম্বার 2 বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম। এই যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির শূন্যস্থানগুলি পূর্ণ করো। দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি। আন্ডারনিথ দ্য ড্যাশ, অর্থাৎ ক্যাবেজেস, দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ হিজ অ্যান্ড দ্যাট। নাম্বার 3 দেখো বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক সেই শব্দটা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে বলছে। 4 into 1, অর্থাৎ নাম্বারের বিভাজন আছে 4 into 1, 4। এক একটা প্রশ্নে 1 নাম্বার করে রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, দ্য রুম ড্যাশ হ্যাভ অথবা হ্যাজ 4 ওয়ালস। তাহলে রুম হ্যাজ 4 ওয়ালস, কারণ আমরা জানি আই, ইউ, উই এগুলো বাদ দিয়ে যা হবে, অর্থাৎ থার্ড পার্সনের সাথে হবে কি? হ্যাজ বসে। তারপর দেখো, দে ড্যাশ মাই ফ্রেন্ডস আর অথবা ইজ। দে আর মাই ফ্রেন্ডস। শি ড্যাশ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। সুবল অ্যান্ড মাদল ড্যাশ এ বোট, হ্যাভ অথবা হ্যাজ হ্যাজ। তাহলে সুবল অ্যান্ড মাদল হ্যাজ এ বোট। নাম্বার 4, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস
বলছে এই যে ওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে, অর্থাৎ বাক্য রচনা করতে বলছে। নাম্বার দেখো 3 into 2, অর্থাৎ এখানে যে কোনো 3টে করতে বলেছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে আসছে, 6 নম্বর। আমি এখানে তোমাদের সবগুলো করে দেখিয়ে দিয়েছি। তো চলো দেখি। স্কুল দিয়ে কি আছে দেখো, আই লাভ মাই স্কুল হতে পারে। রিভার, গঙ্গা ইজ আওয়ার মেন রিভার, গঙ্গা হলো আমাদের প্রধান নদী। গ্রেট, বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান, বিদ্যাসাগর ছিলেন একজন মহান মানুষ। স্ট্রেঞ্জ, টুডে হ্যাপেন্ড এ স্ট্রেঞ্জ থিং, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। স্ট্রেঞ্জ মানে এখানে হচ্ছে অদ্ভুত। দেখো নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, বলছে ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো, যেখানে একটা করে শব্দ হবে। দেখো CH ড্যাশ আর ছিল, CH IR চেয়ার হয়। NE ড্যাশ টি, NEST নেস্ট। তো দেখো B ড্যাশ AT, BOAT বোট। LOO ড্যাশ, LOO কে লুক। এই গেল 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এবার দেখো নাম্বার 6 বলছে চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করো, অর্থাৎ আমরা বাংলায় লিঙ্গ পরিবর্তন পড়েছি তাই তো, এবার এখানে দিয়েছে ইংলিশে লিঙ্গ পরিবর্তন করতে বলছে। দেখো ডগ, ডগের লিঙ্গ পরিবর্তন করলে হচ্ছে বিচ, ডগ মানে হচ্ছে ছেলে কুকুর আর বিচ মানে হচ্ছে মেয়ে কুকুরকে বোঝাচ্ছে। টাইগার, বাঘ, আর টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী, অর্থাৎ মেয়ে বাঘকে বলছে। গ্র্যান্ড মাদার মানে আমরা জানি ঠাকুমা, গ্র্যান্ডফাদার দাদু, নেফিউ মানে হচ্ছে ভাইপো, নিস মানে হচ্ছে ভাইজি। নাম্বার 7 দেখো ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার কলস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের মধ্যে থেকে এখানে কি বলছে প্রাণীদের নাম দিয়েছে, তাদের যে ডাক, কোন প্রাণীর ডাককে কী নামে ডাকা হয়, মানে কী নাম বলা হয় সেটা তোমাদেরকে ম্যাচ করে করতে বলেছে। দেখো কাউ, কাউয়ের ডাককে বলে মু, কাকু কু, ডাক কোয়াক, আর হর্স হচ্ছে নেই। এগুলো আশা করছি এগুলো তোমরা সবাই সবটাই জানো। এবার দেখো নাম্বার 8 কি বলছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং, কি বলছে যে নিচের শব্দগুলি যে কোনো 4টির বিপরীতার্থক শব্দ লেখা, এখানে 4টি করতে বলেছে, আমি তোমাদের সবই করিয়ে দিয়েছি। বলছে এগুলো থেকে বিপরীত শব্দ লিখতে বলেছে। দেখো হ্যাপি, স্যাড অথবা আনহ্যাপি, স্লো, ফাস্ট, টল, শর্ট, ওল্ড, নিউ, লাইট, ডার্ক। এবার দেখো নাম্বার 8 বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলায় যে বাক্যগুলো দিয়েছে সেগুলোকে ইংলিশে আমাকে লিখতে হবে। নাম্বার 1, বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ, তাহলে কি লিখবো, বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কখনো মিথ্যে কথা বলো না, নেভার লাই। আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। আর আমাকে কলকাতায় নিয়ে যাবে, উইল ইউ টেক মি টু কলকাতা, এটা হচ্ছে আমাকে কলকাতায় নিয়ে যাবে, বুঝতে পারলে। এবার দেখো নাম্বার 10 কি বলছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, এখানে বলছে যে কোনো একটা বিষয়ে 4টি তোমাকে বাক্য লিখতে বলছে, অর্থাৎ 1 নম্বর দিচ্ছে রবীন্দ্রনাথ, 2 নম্বর ইয়োর স্কুল, 3 নম্বর রেনি সিজন। এই 3টে অপশান দিয়ে দিয়েছে, এখান থেকে যেটা তুমি পারবে বা যেটা তোমার ভালো লাগে বা যেটা তোমার মনে হয় সেটা থেকে সেটা নিয়ে তোমাকে 4টি বাক্য লিখতে বলছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাক্য হতে পারে, এবং আমি 3টে সম্পর্কে লিখে দিয়েছি। তো দেখো ফার্স্টে আমি রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে লিখেছি। দেখো নাম্বার 1 সেন্টেন্স হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর ইজ এ ওয়ার্ল্ড ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ববিখ্যাত কবি। হি ওয়াজ বর্ন ইন জোড়াসাঁকো কলকাতা, তিনি কলকাতা জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। হিজ ফেমাস পোয়েম ইজ গীতাঞ্জলি, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো গীতাঞ্জলি। হি ওন দ্য নোবেল প্রাইজ ইন 1930, তিনি 1913 সালে নোবেল প্রাইজ জেতেন, তাহলে হি ওন দ্য নোবেল প্রাইজ ইন 1913। এই গেল আমাদের রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে 4টি সেন্টেন্স। নেক্সট দেখো ইয়োর স্কুল, কি বলছে, দ্য নেম অফ মাই স্কুল ইজ, আমি এখানে ডট 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 দিয়েছি, যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম তোমরা লিখবে। নাম্বার 2 দেখো ইট ইজ এ বেঙ্গলি মিডিয়াম স্কুল, এটা একটা বাংলা মিডিয়াম স্কুল, বা তোমাদের যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে লিখবে ইট ইজ অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়াম হলে কিন্তু এখানে এ হবে না, এখানে অ্যান বসবে, কারণ ই কিন্তু হচ্ছে ভাওয়েল হচ্ছে। নাম্বার 3 দেখো মাই স্কুল ইজ ফেমাস ফর গুড এডুকেশন, আমার স্কুলটি ভালো শিক্ষার জন্য বিখ্যাত। ইট হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড, এর একটি বড় মাঠ আছে। লেগে গেল আমার ইয়োর স্কুল সম্পর্কে 4টি সেন্টেন্স। এবার দেখো নেক্সট আছে রেনি সিজন, রেনি সিজন দিয়ে দেখো আমি তোমাদেরকে 5টা সেন্টেন্স লিখে দিয়েছি, তোমরা যে কোনো 4টি লিখবে। নাম্বার 1 বলছে রেনি সিজন কামস আফটার দ্য সামার,
তাহলে রেনি সিজন মানে কি বর্ষাকাল, তাহলে গ্রীষ্মকালের পরে বর্ষাকাল আসে। ইন দিস সিজন নেচার লুকস গ্রিন অ্যান্ড বিউটিফুল, এই ঋতুতে কি হয় প্রকৃতিকে প্রকৃতি দেখতে সবুজ লাগে এবং খুব সুন্দর। দ্য স্কাই লুকস ক্লাউডি ইন দিস সিজন, এই ঋতুতে কি হয় আকাশ মেঘাচ্ছন্ন থাকে। ইন দিস সিজন পিকক্স ডান্স অ্যান্ড স্প্রেড দেয়ার কালারফুল ফেদার, হবে এখানটায় সরি FEATHERS ফেদার্স, তাহলে এই ঋতুতে কি হয় ময়ূররা ডান্স করে এবং তাদের বিউটিফুল ফেদার অর্থাৎ কালারফুল বা বিউটিফুল ফেদারগুলোকে ছড়িয়ে দেয়। নাম্বার 5 দেখো, বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দিস সিজন, এই সিজনে সুন্দর সুন্দর ফুলগুলি ফোটে। তাহলে এই গেল আমাদের রেনি সিজন সম্পর্কে 5টি সেন্টেন্স। তাহলে দেখো আমাদের 2023-এর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল প্র্যাকটিস করা। আশা করছি তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, তোমাদের বৃত্তি পরীক্ষা যাতে ভালো হয় সেই আশাই করব, এবং তার জন্য তোমাদেরকে কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। বাংলা বলো, ইংরেজি বলো, পরিবেশ বলো, যাই হোক যে সাবজেক্ট করা রয়েছে সেগুলোর প্রশ্ন উত্তর সবই কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তার জন্য তোমরা অবশ্যই পড়া করবে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ভালো করে পড়া করবে।